ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সুমনাস ব্লগ। কোয়ার্টারে আরও একটি নতুন সকাল আর নতুন আরও একটি ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। তো সকলের সুস্থতা কামনা করে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকের ব্লগটা শুরু করছি আমি কিন্তু একদম মর্নিং থেকে। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি, উঠে আমি সমস্ত কাজটাই সেরে নিচ্ছি, কারণ আজকে একটু যাব হচ্ছে বাজার করতে। কিছু টুকিটাকি কেনাকাটা আছে, যেহেতু সামনে তো ঈদ চলেই এলো, আর আজকে যেহেতু 27 রোজা, তো আজকে একটু ব্যস্তই আছি বলতে পারো। তো তাড়াতাড়ি একটু বাজারে যাবো, টুকিটাকি কিছু কেনাকাটি আছে, একটু গ্রসারি কিছু জিনিসপত্র কিনবো, আর কিছু শপিং বাকি আছে, তো সেটাই করব। তো তার জন্য এদিকে আমি তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নেব, নিয়ে তারপর বেরিয়ে যাব, নাহলে কিন্তু প্রচণ্ডই রোদ হয়ে যাবে। আর এদিকে দেখো তাড়াহুড়ো করতে গিয়ে যত আমি তাড়াতাড়ি কাজ করতে যাব তত আমার উল্টো পাল্টা হবে। এখানটা আমি আমার ছেলের দুধটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম, এসে দেখছি সেটা সম্পূর্ণটা এর উপর পড়ে গেছে। মানে জাস্ট বসিয়ে দিয়ে গেছি, অন্য সময় জানো তো যখন দাঁড়িয়ে থাকবো তখন কিন্তু দুধটা আর পড়বে না, আর যখন কোথাও একটু যাবো ভাববো যে না হয়তো এখন দুধটা পড়বে না, কিন্তু এসে দেখবো ঠিক দুধটা পড়ে গেছে। তো যাই হোক সেটাকে ক্লিন করে নিলাম, আর নিয়ে আমি আমার হাজব্যান্ডের কাছে দিয়ে দিয়েছি আমার ছেলেকে খাওয়ানোর জন্য, যেহেতু আজকে সানডে আছে, আমার হাজব্যান্ড বাড়িতে আছে। কিন্তু এদিকে দেখো এরা দুজন খেতে গিয়ে কী অবস্থা করছে। আর আমার ছেলের একটা বাজে অভ্যাস আছে, ও আমাকে ছাড়া না আর কারোর কাছে খাবে না, এটা ওর প্রচণ্ড বাজে অভ্যাস। হ্যাঁ, আমার মায়ের কাছে খায়, আর আমার বোনদের কাছে হয়তো একটু আধটু খায়, তাছাড়া আর কারোর কাছে খাবে না। তো এরা দুজন এখানে এই করতে থাক, আমি ততক্ষণে গিয়ে কিচেন রুমটা একটু ভালো করে ক্লিন করে নিই। তো যেহেতু বার হতে হবে, তো ওরা এখনও পর্যন্ত খাওয়া নিয়ে ওই করছে, আমি এবার যাবো গিয়ে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নেবো, নিয়ে তারপর বেরিয়ে যাবো, এসে আবার তোমাদের সাথে দেখা হবে। আর কী কী কিনবো না কিনবো সমস্তটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটি কিন্তু স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভিডিওটি দেখতে ভালো লাগবে। তো বন্ধুরা আমি চলে এসেছি বাজার থেকে। বাজার যাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ এখানে তো জানো হয় বিশালগড় নয় আগরতলা, দুটো বাজারই আছে, আর সমস্ত বাজারটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি আগের ব্লগে যাওয়া। তো একই জিনিস বারবার আমারও শেয়ার করতে ভালো লাগে না, তোমাদের কিন্তু দেখতে একই জিনিস বারবার ভালো লাগবে না। ওই জন্য ভাবলাম যে আজকে একেবারে বাজার থেকে বাড়িতে এসে তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী কিনেছি। তো কিছু টুকিটাকি শপিং করেছি আমার জন্য, আমার ছেলের জন্য, তো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। ফার্স্ট যেহেতু আজকে অনেকটা লেট হয়ে গেছে, বাড়িতে আসতে প্রায় 1টা মতো বেজে গেছে, তাই ভাবলাম যে এই গ্রসারি আইটেমগুলো যেগুলো কিনেছি সেগুলো একটু টুকিটাকি করে গুছিয়ে নিই। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড কত বড় একটা চাট মশলার প্যাকেট কিনে এনেছে, রোজা তো প্রায় শেষের দিকেই, কী করবে আমি জানি না। আর এই যে কিছু গ্রসারি জিনিসপত্র কিনেছিলাম সেগুলোকে এখন আমি গুছিয়ে রেখে দেবো, যেহেতু তোমাদেরকে আগেই বলেছি আমার এখানে একদম ছোট জায়গা, তো জিনিসগুলোকে খুব ভালো করে গুছিয়ে রাখতে হয়। আর এটা না মিক্সড ডাল, ওই যে মুগ ডাল, মুসুর ডাল, অড়হরের ডাল, মানে যত প্রকার ডাল আছে না সমস্ত ডালটা একসাথে মিক্সড করা। আমি কখনো এর আগে খাইনি, তো হাজব্যান্ড বললো যে ভালো লাগে, ওই জন্য ও একটা নিয়ে আসলো। তো দেখা যাক, রান্না করে দেখতে হবে কেমন লাগে। তো এগুলোকে এখন আমি এই কৌটোটার ভিতর রেখে দেবো, যেহেতু কৌটোটার ভিতর আগের কিছু মশলা ছিল ওগুলোকে আমি ঢেলে রাখছি, না হলে না এগুলো রাখার আবার জায়গা থাকবে না। ওই জন্য সব কিছু আমি ঠিকঠাক করে চেষ্টা করি রেখে দেওয়ার, না হলে একটুকু জায়গার মধ্যে না কী করি আমি বুঝে পাই না। আর আগের কিছু মশলা ছিল সেগুলো এখনও আছে। আর কী হয় জানো তো, মাঝে মাঝে ভাবি যে মশলাগুলো না প্যাকেট থেকে বার করে রেখে দেবো, কিন্তু কী হয় না বোঝা যায় না পরে, যেহেতু মানে সবটা একই ব্র্যান্ডের, তো বোঝা যায় না কোনটা কী, ওই জন্যই প্যাকেটটার ভিতরেই রাখতে হয়। তো আজকে যেহেতু 27 রোজা, ভাবছিলাম যে আজকে একটু বিরিয়ানি বানাবো, তো ওই জন্য না বিরিয়ানি কিছু জিনিসপত্র কিনতে গেছিলাম। মানে কিনতে গেছিলাম বলতে আমি যখন বাড়ি থেকে এসেছিলাম, আমি কিন্তু বিরিয়ানি বানানোর সমস্ত জিনিসটা আমাদের মানে কলকাতা থেকে ওখান থেকেই নিয়ে আসি, আর বাদ বাকি টুকিটাকি কিছু চাল টাল এই জিনিসগুলো এখান থেকে কিনে নিই, নাহলে এমনি সব জিনিস কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে আসি। তো বন্ধুরা দেখো সময় অনেকটা হয়ে গেছে, বিকাল হয়ে গেছে প্রায়। আজকে যেহেতু তোমাদেরকে তো বললাম অনেকটাই দেরি হয়ে গেছে, আর আমি চলে এসেছি ইফতার জোগাড় করার কাজে। তো আজকে অনেক দিন পর আবার ইফতার কাটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। বেশ কিছুদিন হয়ে গেল আমি কিন্তু ইফতার কাটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। আর আজকে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, তো কাজের কিছু হাতা মাথা আমি আর খুঁজে পাচ্ছি না। তো ও একটা জিনিস ভালো যে আমার হাজব্যান্ড বাড়িতে আছে, আর ও বাড়িতে থাকলে কিন্তু আমার সত্যি কথা কোনো চিন্তা হয় না। মানে এদিকটা যদি আমার একটু দেরিও হয়ে যায় না, আমি ভাবি যে ওদিকটাও ম্যানেজ করে নিতে পারবে, সব কিছু ঠিকঠাক করে নেবে। ও কিন্তু সমস্ত কাজটাই করতে পারে, মানে সমানে কিন্তু আমার সাথেও কাজ করে। তো চলো ইফতারগুলো আমি ঝটপট কেটে নিই। আর এই দেখো এই লেবুগুলো না আমি এনেছিলাম সেদিন আগরতলা থেকে, 8টা লেবু 50 টাকা নিয়েছিল, সরি। এত ভালো লেবুগুলোর, এত মিষ্টি, মানে এত মিষ্টি কমলা লেবু এর আগে কিন্তু আমি একবারও খাইনি, মানে ভীষণ মিষ্টি লেবুটা। মানে আমি হয়তো ভাবছিলাম যে খারাপ, ওই জন্য আমি নিতে চাইছিলাম না, যে ছোটো ছোটো হয়তো খারাপ, উনি কম দামেও দিচ্ছে, জানি না কি হবে। তো হাজব্যান্ড বললো যে নাও এগুলো ভালো হবে, তো সত্যি কথা ভীষণই ভালো। তো কাছে হলে না আবার গিয়ে নিয়ে আসতাম, আবার কি লেবু কেনার জন্য অতটা যাই বলো তো আগরতলা।
তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ইফতারটা সমস্তটাই কাটা হয়ে গেছে, বাকি আছে কিন্তু শুধু আমটা। আর সেদিন বাজারে গিয়ে না দেখছিলাম যে আম রয়েছে, তাই আজকে না বাজারে একটা আম নিয়ে এসেছিলাম। আর আম খেতে না আমার বরাবরই ভীষণই ভালো লাগে। আম আর তরমুজ আর শশা এই তিনটে খাবার আমার ফল আমার সব থেকে বেশি ভালো লাগে। আর এই তিনটের মধ্যে সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে আম খেতে। আর আম খায় না এরকম মানুষ মনে হয় খুব কম আছে হাতে গোনা। তো আজকে ভাবছি আম দিয়ে একটু ম্যাঙ্গো মিল্কশেক বানাবো, আর কিছু আম আমি এখানে ইফতারের জন্য রেখে দিলাম। তো জানি না এখানে তো সিজনের সময় আমি ভালো হয় না, কিন্তু এখন আমটা কেমন হবে তো ভীষণ খেতে ইচ্ছা করছিল বলে আমটা আমি নিয়ে চলে এলাম। আর আমটা কেটে রেখে আমি কিছু টুকিটাকি সবজি আছে সেগুলোকে কেটে নেবো, যেহেতু রান্নাবান্না করতে হবে। তোমাদেরকে তো বলেছিলাম যে আজকে বিরিয়ানি বানাবো, প্রচুর কাজ। তো চলো সেগুলো তাড়াতাড়ি ঝটপট করে বানিয়ে ফেলি। তো এখানে আমি ম্যাঙ্গো মিল্কশেকটা বানানোর জন্য এখানে এটার ভিতর আমি আমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, মিক্সির ভিতর দিয়ে দিলাম, কেটে নিয়ে তারপর এর ভিতর দিয়ে দেবো একটু চিনি, আর তার সাথে অ্যাড করে দেবো কিন্তু দুধ। আর আমি কিন্তু অ্যাড করছি আমুলের যে দুধটা হয় সেই দুধটা। আর এদিকে দেখো ঘুগনিটা বসিয়ে দিয়েছে, ঘুগনিটাতে এত পরিমাণে ধোয়া বার হচ্ছে তো কি বলবো। আর যেহেতু ঘুগনি বানানোর রেসিপি আমি আগে আমার অনেক ভিডিওতে শেয়ার করেছি, তো আজকে সেই জন্য শেয়ার করলাম না। তো এদিকে দেখো আমার রেডি ম্যাঙ্গো মিল্কশেক, আর এটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়েছিল, খুবই ভালো হয়েছিল খেতে। আর এই রোজার সময় ইফতারে না এই ধরনের ঠান্ডা ঠান্ডা আইটেমগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এরপর আমি ডেকোরেট করার জন্য উপরে কিছু ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আমের টুকরো দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস, আর দিয়ে দেবো একটা করে চেরি। আর এটা সত্যি খেতে ভীষণ ভালো হয়েছিল, ভীষণ। আর যেহেতু তোমাদেরকে তাই আগেই বলেছি যে আমার হাজব্যান্ড অতটা ঠান্ডা খেতে পছন্দ করে না, মানে আইস কিউব দেয় একদম, অত ঠান্ডাও খাই না, ওই জন্য আমিও খাই না। তো নর্মাল আমি একটু ডিপ ফ্রিজে রেখেছিলাম ওই। তো এদিকে দেখো আমি ওদিকে কাজ করছিলাম, আমার হাজব্যান্ড এদিকে ইফতার সব কিছু রেডি করে ফেলেছে। আর আজকে আমাদের ইফতারে ছিল ঘুগনি, পরোটা, শসা, আর হচ্ছে তরমুজ, আর হচ্ছে যেটা আমি ম্যাঙ্গো মিল্কশেক বানিয়েছি ওটাই। তো ইফতার করার পর নামাজ পড়ে আমি চলে এসেছি বিরিয়ানি বানাবো তার জন্য। তো এদিকে আমি কিচেনে চলে এসেছি। আর আজকে হচ্ছে যেহেতু বিরিয়ানি বানাবো আর কিছুই করবো না, আর রাতের জন্য যদি কিছু করি সেগুলোর জন্য তাহলে সেটাই করবো। তো এখানে আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিলাম। তো এখানে দেখো আমার পেঁয়াজ রেডি। এবার ওই তেলের ভিতর আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো না আমি আগে হচ্ছে সিদ্ধ করে রেখেছিলাম একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে। তো এই তেলের উপর দিয়ে আমি আলুগুলোকে একটু হালকা হাতে ভেজে নেব। আর এদিকে চালটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর পেঁয়াজটা ওইদিকে মোটামুটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো তোমাদেরকে বললাম না যে আমার হাজব্যান্ড যদি বাড়িতে থাকে আমার কিন্তু কাজ করতে অতটা অসুবিধা হয় না। তো দেখো হাজব্যান্ড এদিকে মোটামুটি সমস্ত কিছু রেডি করে ফেলেছে। আর তোমরা তো জানো যে ফৌজিতে যারা থাকে তারা কিন্তু এই সমস্ত কাজগুলো খুব ভালোভাবে করতে পারে, তাই না? যেদিন বাড়িতে থাকে সেদিন আমার একদমই অসুবিধা হয় না বলতে পারো। দেখেছিল তো ইফতারটা কত সুন্দর করে রেডি করেছিল। তো চলো এখানে আমি ভাতের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো চিনি, আর যা যা আমরা গোটা মশলা যেটা দিয়ে থাকি মানে হচ্ছে এলাচ, দারচিনি, তারপর হচ্ছে বিরিয়ানির যে মশলাগুলো এই সমস্ত কিছু ওটার ভিতরে আমি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চিকেনটা আমি করবো। চিকেনটা আজকে কিন্তু আমি মানে যেহেতু ওটার ভিতরে আমি সব কিছু দিয়েছি গোটা গরম মশলা, তো চিকেনের ভিতর কিন্তু আমি আর গোটা গরম মশলাটা দিইনি। আর যেহেতু বিরিয়ানি চিকেন করবো তো হলুদটাও কিন্তু আমি এটাতে স্কিপ করে দেবো। আর ভেবেছি যে আজকে একটু ফুড কালার ইউজ করবো, তার জন্য না হলুদটা দিচ্ছি না, নাহলে পুরো একদম হলুদ হয়ে যাবে। আর আমি বিরিয়ানি চিকেনে সত্যি কথা বলতে গেলে হলুদটা কিন্তু ইউজ করি না। তো একে একে আমি যা যা মশলাপাতি দেওয়ার দরকার সেগুলো দিয়ে নেবো। শুধু একটু কাশ্মীরি মির্চ দিয়েছি, কারণ যেহেতু কাঁচা লঙ্কা আমি ইউজ করিনি। আর দিয়ে দেবো হচ্ছে একটু ক্যাবড়া জল, আর সাথে দিয়ে দেবো গোলাপ জল। আর ক্যাবড়া জল আর গোলাপ জলটা কিন্তু এখানে অল্প পরিমাণ দেবো, যেহেতু আমি বিরিয়ানির ভিতরে আবার ইউজ করবো ওই জন্য কিন্তু এখানে একটু অল্প পরিমাণেই দেবো। তো এদিকে দেখো সমস্তটা আমি দিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা। তাহলে কিন্তু মোটামুটি আমার চিকেনটা রেডি হয়ে যাবে। আর সব শেষে আমি এটাতে অ্যাড করবো হচ্ছে কাসুরি মেথি। তো কাসুরি মেথিটা দিলে একটা আলাদা ফ্লেভার আসে, খুব কিন্তু ভালো হয়। তো আজকের বিরিয়ানিটা কিন্তু একদম আমি নর্মালভাবে করবো, একদম ঘরোয়াভাবে, মানে খুব যে ভীষণ এইটা দিয়ে করবো না। একই রোজার মাস, সারাদিন পর না খেয়ে এটাকে খাওয়া হবে, তো ওই জন্যই আমি চেষ্টা করছি একটু নর্মালভাবে বানানোর। তো এদিকে যেহেতু আমাদের অল্প পরিমাণ বিরিয়ানি, তো বিরিয়ানিটা আমি সমস্তটাই হচ্ছে ঘি দিয়ে করার চেষ্টা করবো। হাঁড়িটাকে ফার্স্ট আমি একটু গরম করে নিয়েছি, নিয়ে ওটার ভিতর ঘি দিয়ে নিয়েছি, নিয়ে ভাতের একটা লেয়ার দিয়ে দেবো, দিয়ে তারপর আমি একবারেই সব কিছু সাজিয়ে দেবো। যেহেতু অল্প পরিমাণের বেশি পরিমাণ হলে কিন্তু আমি এখানে 2-3টে লেয়ার করতাম। আর এখন বেশিরভাগ যেহেতু আমরা এখানে দুজনই থাকি না, যখনই করি আমি এইভাবেই করি। তো বন্ধুরা প্রতিদিনকার মতো তোমাদের কাছে সেই একই কথা, আমার ভিডিওটি এই পর্যন্ত তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে
একটি শেয়ার করো, যাতে আমার চ্যানেলটা অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমাদের বিরিয়ানি বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটাকে আমরা একটু ভাপে বসিয়ে দেবো, দেওয়ার পর আমরা একটু রেস্ট করবো, কারণ আজকে সারাদিন দুজনের কিন্তু প্রচণ্ডই খাটাখাটনি গেছে। দেখতে হয়তো খুব কম সময় লাগছে, বাট এগুলোকে বানাতে কিন্তু আমাদের অনেক সময় লেগে গেছে। তো চলো এবার এটাকে আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে এটাকে ভাপে বসিয়ে দেবো। আমি কিন্তু এখানে ফয়েল পেপার ইউজ করছি, তোমরা চাইলে এখানে কিন্তু গমের আটা মেখে সেটাকে দিয়ে সেটা দিয়েও হাঁড়ির মুখটা বন্ধ করতে পারো। তো 15 মিনিট পর চলে এসেছি, এসে এবার দেখি বিরিয়ানিটা কেমন হয়েছে। চলো, তো দেখো বিরিয়ানিটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর স্মেলটাও কিন্তু ভীষণ সুন্দর বার হচ্ছে। আর চলো তোমাদেরকে দেখাই, চালটাও কিন্তু একদমই ঝরঝরে হয়েছে। চালটা গায়ে গায়ে লেগে যাওয়া কি নরম হয়ে যাওয়া সেরকম কিন্তু কোনো ব্যাপার না। তো যেহেতু আমার ছেলে খাবে, তো ছেলের জন্য এখন আমি বেড়ে দিয়েছি বিরিয়ানি, তোকে এবার আমি খাইয়ে দেবো, নাহলেও ঘুমিয়ে পড়বে। তো বন্ধুরা চলো, আজকে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো সকলকে টাটা।